আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? সো খুব ভালো করে দেখবে, একদম বেসিক জায়গা থেকে শুরু করবো। হোয়াট ইজ সিকোয়েন্স? সিকোয়েন্স হচ্ছে, আচ্ছা যদি ধরো আমি সাপোজ আমি জিজ্ঞেস করছি, মনে করো সাপোজ উই কনসিডার দিস A1, A2, A3, A4, ঠিক আছে? সাপোজ এখানে কতগুলো এলিমেন্ট আছে বলো তো? নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট কটা আছে? তিনটে, সরি চারটে। four four elements. দ্যাট মিনস তুমি কি করছো সঙ্গে সঙ্গে, দ্যাট মিনস তুমি এরকম করে ভাবছো যে এটাকে তুমি 1 ভাবছো, এটাকে 2, দ্যাট ইজ দিস ইজ 3, দিস ইজ 4। দ্যাট মিনস তুমি কি করাচ্ছ মনে মনে, এই 1 কে A1 এর সঙ্গে, 2 কে A2 এর সঙ্গে, 3 কে A3 এর সঙ্গে, 4 কে A4 এর সঙ্গে তুমি অ্যাসাইন করাচ্ছ। দ্যাট মিনস একটা তুমি ফাংশন ডিফাইন করছো। দ্যাট মিনস ইউ ডিফাইন এ ফাংশন ফ্রম, that is you define a function from natural number to this, that means function এর জন্য তুমি একটা করে a1 কনসিডার করছো, 2 এর জন্য a2, ঠিক আছে, 3 এর জন্য a3, ঠিক আছে? দ্যাট মিনস fn is equal to তুমি ai, তাই তো? ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল আমি কি বললাম? F1টা কি হচ্ছে A1, F2টা কি হচ্ছে, F2টা হয়ে যাচ্ছে তোমার A2, F3টা কি হচ্ছে, F3 is A3। তাহলে দ্যাট মিনস আমরা যখন আমরা কোনো একটা সেট যদি কনসিডার করি, দ্যাট ইজ কাউন্টিং যখন করবো, দ্যাট ইজ দিস ইজ এ কাউন্টেবল সেট। দ্যাট ইজ আমরা কি করছি, ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা ম্যাপিং করা, দ্যাট ইজ একটা ফাংশন অটোমেটিক্যালি কনসিডার করে ফেলি, ঠিক আছে? তো সিকোয়েন্সটা কিছুই না, সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন। এ সিকোয়েন্স ইজ এ ফাংশন whose domain is natural number and range is the set of real numbers. That is a sequence. What is sequence? A sequence is a function whose domain is the set of natural numbers and range is the set of real numbers, and range is the set of real numbers, ঠিক আছে? Clear? What is sequence? A sequence is a function whose domain is a natural number and range will be a real. আচ্ছা রেঞ্জ কেন বলছি? রেঞ্জ মানে আমি বলছিলাম যে অ্যাকচুয়াল ইমেজ, তাই না? রেঞ্জ সেট মানে কি? রেঞ্জ সেট, সাপোজ দিস ইজ দ্য ফাংশন, সাপোজ f is a function from n to 1, তাহলে 1 2 3 4 5, 1 এর ইমেজ আছে, আর এর মধ্যে ধরো আরো এলিমেন্ট আছে, 1 তোমার করো এটা আছে, সাপোজ 1 2 8, মনে করো A1, দিস ইজ A2, দিস ইজ A3, A4, এরকম করে AN আছে। জাস্ট তুমি যদি আচ্ছা A6 দিয়ে কনসিডার করো, তাহলে A2 এর ইমেজ A2, 3 ইমেজ মনে করো A3, 4 এর ইমেজ A4, 5 এর ইমেজ A5। তাহলে এখানে A6 এর ইমেজ পাচ্ছ না, ঠিক আছে? A6 এর ইমেজ, তাহলে এই সেট, তাহলে অ্যাকচুয়াল কি পাচ্ছে 1 2 3 4 5। সো রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, দিস ইজ দ্য রেঞ্জ সেট, নাকি না? বলো, আমরা যখন ফাংশন পড়েছি এটা কি বলছে? Yes, sir. মানে হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ অফ দিস কোডোমেইন। কোডোমেইনের যে এলিমেন্টগুলো থাকবে তার অ্যাকচুয়াল ইমেজটাকে বলবো হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে? এস এর আরো ইমেজ থাকতে পারে, কিন্তু রেঞ্জ মানে হচ্ছে এন এর এলিমেন্টগুলোর ইমেজগুলো, ঠিক আছে? আর এর মধ্যে আরো এলিমেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ইমেজটাকে বলবো হচ্ছে আমরা রেঞ্জ। তাহলে হোয়াট ইজ সিকোয়েন্স? এ সিকোয়েন্স ইজ এ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। এবং সিকোয়েন্সটাকে আমরা কি করে ডিফাইন করব? সিকোয়েন্সটাকে আমরা নোটেশনে ডিফাইন করব এক্সএন দিয়ে, বা অনেকে আবার এন দিয়েও ডিনোট করে, ঠিক আছে? আমরা এক্সএন দিয়ে ডিনোট করবো, অথবা সিম্বলিক্যালি দিস এভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? সো ফার্স্ট হোয়াট ইজ সিকোয়েন্স? অনেকগুলো টার্ম আছে, আমি ইউজ করব। সো ফার্স্ট, হোয়াট ইজ ডেফিনেশন? হোয়াট ইজ সিকোয়েন্স? A sequence is a sequence a sequence is a function. A sequence is a function whose domain is the set of
whose domain is the set of natural numbers, whose domain is the set of natural numbers, and range is the set of real numbers, and range is the set of real numbers. ঠিক আছে, that means একটা function natural number to real number. ঠিক আছে, তাহলে আমরা সিম্বল আমরা রিপ্রেজেন্ট কি করে করব, দ্যাট ইজ দিস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ নোটেশন, দ্যাট ইজ সিকোয়েন্সকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব, এক্সএন দিয়ে, দ্যাট ইজ দিস ফর্ম অর লাইক দিস। ঠিক আছে, অনেকে আবার এটাকে এফএন দিয়েও ডিনোট করা হয়, অর এফএন দিয়েও ডিনোট করতে পারো। ঠিক আছে, ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা যদি এটা যদি এন হয়, এটা যদি আর হয়, সাপোজ দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, তাহলে আমি একটা ফাংশন যদি ডিফাইন করি, সাপোজ এফ এন ইজ ইকুয়াল টু সাপোজ এন, তাহলে 1 এর ইমেজ কি হবে, 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 ইমেজ 3, 4 ইমেজ 4, এভাবে চলছে। for all n belongs to n, যদি ফাংশনটাকে n স্কোয়ার দিয়ে ডিফাইন করি, তাহলে 1 goes to 1 square, 2 goes to 2 square, 3 goes to 3 square, 4 goes to 4 square. So this is the sequence, that is 1 square, 2 square, 3 square, 4 square, that is 1 square, 2 square, 3 square, 4 square, this like this. So this is the sequence. ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন যেটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং। ফার্স্ট নোট, সিকোয়েন্সের টার্ম নোট 1, the terms of a sequence, the terms of a sequence, the terms of a sequence are represented by, the terms of a sequence are represented by like this, x1, x2, x3 dot dot. ঠিক আছে, number 2, the terms of a sequence can have, the terms of a sequence, the terms of a sequence can have the same value, can have the same value, but although the position of a term, although the position of a term is unique, although the position of a term is unique. এটা মানে কি, সাপোজ তুমি এরকম করে একটা কনসিডার করছো, এটা এক্সপ্রেশন আমি দিয়ে দিচ্ছি, সাপোজ ইউ কনসিডার দিস সিকোয়েন্স, সাপোজ xn is equal to n, suppose xn is equal to 1 for all n belongs to n, that means x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু 1, that means সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, that means 1 1 1 1. Hello, this is the first term, this is first term, this is second term, this is third term. টার্ম দেখো, সিকোয়েন্সের ভ্যালুগুলো সব সেম, দি টার্মস অফ সেম ভ্যালু, সবগুলো সেম, কিন্তু পজিশনটা কিন্তু ইউনিক। এটা ফার্স্ট পজিশন, দিস ইজ দ্য সেকেন্ড পজিশন, দিস ইজ থার্ড পজিশন, হ্যাঁ কি না, সেটাই আমি বলতে যাচ্ছি। সিকোয়েন্সের টার্মগুলো, সিকোয়েন্স ক্যান হ্যাভ দি সেম ভ্যালু, বাট দি পজিশন অফ দি টার্ম ইজ ইউনিক,
position of the term is unique. Clear? Hello? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, না না দরকার নেই। আচ্ছা, what is next? What is range set? Range of a sequence. Range of a sequence. The range set, actually the range of a sequence, the range of a sequence, the range, আচ্ছা এটাকে রেঞ্জ অনেক সময় রেঞ্জ সেটও বলতে পারো, রেঞ্জ অর রেঞ্জ সেট, রেঞ্জ or a range set of a sequence. The range or range set of a sequence is the set of all different values, is the set of all different values, that is different values, that is real numbers. ঠিক আছে? attained by xn. That means রেঞ্জটা কি? হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জ মানে হচ্ছে এক কত সিকোয়েন্সের কতগুলো ডিস্টিংক্ট টার্ম আছে, দ্যাট ইজ দি সেট অফ অল distinct terms, different term, distinct term means different terms, is called its range. The range of a sequence is the set of all different values or different terms. ঠিক আছে? সাপোজ তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে রেঞ্জ কি ফাইনাইট হতে পারে? বলো। My question is that can I have can I have a range? Can I have ability? Can, suppose that is my question. Can range be finite? বলো তো অ্যান্সারটা কি হবে? রেঞ্জ কি ফাইনাইট হতে পারে? বলো। স্যার হতে পারে, অক্সিলারি যদি থাকে 1 -1 এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 1 আর -1 হবে। দেখো রেঞ্জ বি ফাইনাইট, সাপোজ অত কোন ধরো এটা যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স ধরো, কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে কি? হোয়াট ইজ কনস্ট্যান্ট সিকোয়েন্স? দ্যাট মিন্স একটা সিকোয়েন্সকে কনস্ট্যান্ট সিকোয়েন্স তখন বলবো যদি সেই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো, দ্যাট মিন্স যদি তুমি এ ভাবে ডিফাইন করো যে an is equal to মনে করো c, দ্যাট মিন্স a1, সাপোজ this is 1, this is 2, this is 3, this is 4, দ্যাট মিন্স এটা f1 টা c, এটাও c, সবই c, সো দিস ইজ কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স কি আছে? সিঙ্গেল টার্ম, সেটা হচ্ছে c, তাই তো? তার রেঞ্জ সেটটা কি আছে? রেঞ্জ সেটটা ফাইনাইট, এই রেঞ্জটা কি হবে? অনলি c. So can range be finite? Yes, your answer will be yes. ঠিক আছে? এক্সাম্পল কি? এক্সাম্পল ভাবতে পারো কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স। ঠিক আছে? ক্লিয়ার? Okay, that will constant means 1 1 1 1 AV, that is the constant sequence. Clear? Next question, can range be infinite? রেঞ্জটা কি ইনফাইনাইট হতে পারে? বলো। Can range be infinite?
ইয়েস অর নো? এন থেকে আর এর দিকে যাচ্ছে, আর তো ইনফাইনাইট, তাহলে তো হতে পারে। দ্যাট মিনস ধরো তুমি সিকোয়েন্সটা যদি এফ এ কনসিডার করো, সাপোজ উই কনসিডার দিস সিকোয়েন্স xn ইজ ইকুয়াল টু n ফর অল n বিলংস টু n, তাহলে কি হচ্ছে এখানে সিকোয়েন্সটা তাহলে কি পাচ্ছ বলো তো? দ্যাট ইজ n এর ভ্যালু 1, দ্যাট ইজ 1 ন্যাচারাল নাম্বারটা ইনফাইনাইট সিরিজ। 4 5, that means can range be infinite? Your answer will be yes. Okay, so একটা সিকোয়েন্সের সিকোয়েন্সটা ইনফাইনাইট, সিকোয়েন্সের কিন্তু রেঞ্জটা কি হতে পারে? রেঞ্জটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইট হতে পারে। ঠিক আছে, সিকোয়েন্স ইন জেনারেল সিকোয়েন্স কি হবে? ইন জেনারেল সিকোয়েন্স হচ্ছে ইনফাইনাইট। ইন জেনারেল sequence is always infinite, but if we define the set finite, then it is finite, but in general আমরা বলবো সিকোয়েন্সটা ইনফাইনাইট। তাহলে সিকোয়েন্সটা ইনফাইনাইট হতে পারে, কিন্তু রেঞ্জটা কিন্তু তুমি ফাইনাইটও পেতে পারো, ইনফাইনাইটও পেতে পারো। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? বলো, বুঝতে পারলে কি বললাম? সিকোয়েন্স, সো অবজারভেশন, হোয়াট ইজ দ্য অবজারভেশন? Sequence observation. Generally sequence is always finite, sorry, infinite. Sequence is always infinite, but range can be finite or infinite. বোঝা গেল? বলো, ঠিক আছে? সিকোয়েন্সটা ইনফাইনাইট হতে পারে, কিন্তু রেঞ্জটা ফাইনাইট পেতে পারো অথবা ইনফাইনাইট পেতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? বলো, হ্যাঁ স্যার। নেক্সট। ধরো আমি এরকম কনসিডার করছি, সাপোজ বোঝানোর জন্য suppose we consider this example গুলো দেখে, suppose we consider this sequence xn is equal to 1 by n, ঠিক আছে? তাহলে n টার্ম রেখে দেবো, xn is equal to 1 by n, ঠিক আছে? xn টাকে কি বলা হয়? n টার্ম অফ দিস সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্স গুলো কি, এই টার্ম গুলো কি কি পাবো? 1 1 by 2 1 by 3 1 by 4 dot dot, ঠিক? সিমিলারলি নেক্সট এক্সাম্পল xn মনে করো ধরে বলছি -1 টু দি পাওয়ার n, তাহলে টার্মগুলো কি হবে? 1 মাইনাস -1 স্যার -1 তে শুরু হবে। -1 +1 -1 +1, ঠিক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সাপোজ উই কনসিডার দিস এক্সাম্পল xn is equal to মনে করো বলছি -1 টু দি পাওয়ার n বাই n, তাহলে কি হবে বলো তো সিকোয়েন্সের টার্মগুলো? মাইনাস n এর ভ্যালু 1 -1 হাফ, তারপরটা কি হবে? 1/2 -1/3 1/4, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিকোয়েন্সের টার্মগুলো কি একটা প্যাটার্নে থাকে, তাই না? দেখো একটা প্যাটার্ন 1 1/2 1, একটা প্যাটার্ন ফলো করে কিন্তু, তাই না? -1 1/2 -1/3 1/4 এইভাবে চলছে। আরেকটা ধরো আমি এরকম বলছি যে সাপোজ উই কনসিডার অ্যানাদার এক্সাম্পল
xn is equal to ধরো বলছি এরকম 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে কি হবে এটা বলো তো? n এর ভ্যালু যে 0 1 পুট করো, দ্যাট ইজ 0, n এর ভ্যালু 2 পুট করলে 0 কি 2 হচ্ছে 2 0 2 0 2, এভাবে চলছে, ঠিক? একটা লাস্ট একটা এক্সাম্পল মনে করো, সাপোজ উই কনসিডার দিস এক্সাম্পল xn is equal to সাপোজ n বাই 1 প্লাস n, তাহলে কি আসবে এটা? 1 বাই 2, 2 বাই 3, 3 বাই 4 ডট ডট, ঠিক আছে? নেক্সট আরেকটা এক্সাম্পল লাস্ট, xn is equal to মনে করো n, দ্যাট মিনস টার্ম লিখে 1 2 3 4 দিস। এখন কোশ্চেনটা হচ্ছে বলো এর রেঞ্জটা কি হবে? হোয়াট ইজ দ্য রেঞ্জ? দ্যাট ইজ r is equal to কি হবে এটার? বলো। দেখো দেখো স্যার কিউ প্লাস হবে। সেট কেন কনস্ট্যান্ট চলে যাবে? দেখো মানে কি আছে, এটা হচ্ছে 1, ঠিক আছে, তারপরে 1 বাই 2, দ্যাট মিনস এই সব পজিশনে 1 বাই 2, তারপরে 1 বাই 3, 1 বাই 3, 1 বাই 4, 1 বাই 5, 1 বাই 6, দ্যাট মিনস কার দিকে মুভ করছে বলো তো আস্তে আস্তে, বলো। 0 জিরো জিরো রেঞ্জ সেটটা কি হবে? দ্যাট মিনস রেঞ্জ সেটটা হচ্ছে 1 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4 ডট ডট 0, ঠিক আছে? যখন আমি বলছি তখন তুমি যদি বুঝতে যদি না পারো এটা রেঞ্জটা কি হবে, জাস্ট এটা এন টার্মটা কি আছে, এটার এন টার্ম হচ্ছে xn হচ্ছে 1 বাই n, তাই তো? জাস্ট কিছু না, এর লিমিটটা নিয়ে নাও, লিমিটটা নিলেই তুমি বুঝতে, লিমিট নিলে কি হবে? 1 বাই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n, দ্যাট ইজ, তাহলে কি হচ্ছে 0, দ্যাট মিনস এই টার্মগুলো থাকবেই প্লাস 0 টার্মটাও থাকবে। 0 অ্যাকচুয়ালি 0 পাবে না, 0-র খুব কাছাকাছি পয়েন্ট, ক্লিয়ার? স্যার তার মানে লিমিট পয়েন্টের সঙ্গে নিতে হবে সেটটা। হ্যাঁ, যখন তুমি বুঝতে পারছো না রেঞ্জ কি হবে, মানে এটা তুমি দেখো 1 বাই 1, 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4, 1 বাই 5 এরকম চলছে নাম্বারটা, তাহলে এর রেঞ্জটা কি হচ্ছে? এর রেঞ্জটা হচ্ছে যখন তুমি বুঝতে পারছো না যে আপার বাউন্ডটা কত আছে বা লোয়ার বাউন্ডটা কত আছে, তখন তুমি জাস্ট এর লিমিটটা নিয়ে নাও, ঠিক আছে? এর লিমিটটা নিলে তোমার ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা। বোঝা গেল? হ্যালো, ক্লিয়ার? বলো পরেরটা রেঞ্জ কি হবে? 1 মাইনাস 1। সো এটার রেঞ্জ হবে হচ্ছে 1 মাইনাস 1, এটা রেঞ্জ কি হবে? এই সেটটা রেঞ্জ, হ্যালো, এটা রেঞ্জ তো এটা, এটা রেঞ্জ এটা, এটা রেঞ্জ কি হবে? সবাই বলো এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ যদি বুঝতে না পারো তাহলে সুপ্রিমাম ইনফিনিটিটা বুঝতে পারবে না। এটা রেঞ্জ কি হবে? 0 দিকে মুভ করছে। হুম, 0 দিকে মুভ করছে, একটু লিমিট n ইনটু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n বাই n, লিমিটটা পুট করতে হলে তো 0 যাচ্ছে। এটা রেঞ্জ সেটটা 0-র দিকে যাবে? দেখো তো তুমি এখন -1 লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট এটা সমস্ত লিমিট পয়েন্ট মানে কি? জাস্ট এর নেইবারহুডের মধ্যে অসংখ্য টার্ম থাকবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ফলোটা কি রকম করেছে তুমি দেখো তো, কি করে 0 দিকে যায় তুমি বলে দিচ্ছ। এখানে প্যাটার্নটা কি হচ্ছে? এটা হচ্ছে 0 যদি ভাবো, এটা যদি, এটা হচ্ছে এদিকে 1, এদিকে -1, ঠিক আছে? তাহলে এদিকে 1 বাই 2, ফার্স্ট টার্মটা -1, 1 বাই 2, তারপরে -1 বাই 3, কি করে বলতে পারছো এটা 0 দিকে যাবে?
একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার এখানে স্যার যাচ্ছে। হাফ, সরি স্যার, মানে সবার বড় পয়েন্টে হচ্ছে হাফ। তাহলে 0 দিয়ে কি করে যাবে তোমার? হ্যাঁ, তাহলে রেঞ্জ আচ্ছা আচ্ছা, এই সেটটাই হবে সব থেকে -1 বড় পয়েন্টে হাফ। -1/3 1/4 এই সেটটাই হবে রেঞ্জ সেট। স্যার এটা হচ্ছে কালেকশন অফ আইসোলেটেড পয়েন্টস বোধহয়। অত কিছু তোমাকে এত কঠিন কঠিন ওয়ার্ড গুলো ইউজ করো না। তার যেটা বলতে সরি। আছে সেটা বলতে আছে। আইসোলেটেড পয়েন্ট এত কিছু জিজ্ঞেস করতে হয়, এখন তোমাকে আমি জিজ্ঞেসই করে নি আইসোলেটেড পয়েন্ট। ওদের এত কঠিন কঠিন ওয়ার্ড গুলো ইউজ করো না, অনেকে ঘাবড়ে যাবে। এটা কি বোঝা যাচ্ছে কি? একবার তুমি কি করে যাচ্ছ, ফার্স্ট টার্মটা এটা হচ্ছে -1, তারপরটা আবার তুমি এখানে চলে গেল, তারপরটা কি হচ্ছে আবার এখানে যাচ্ছ, তারপরটা কি হচ্ছে 1/4, দ্যাট মিনস আবার এখানে যাচ্ছ, তাই না? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার। সো এই রেঞ্জ সেটটা কি হবে? এটাই হবে, দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ দিস সেট। ক্লিয়ার? পরেরটার রেঞ্জ সেট কি হবে? এটা রেঞ্জ সেটটা, এটা রেঞ্জ সেটটা 0 2। 0 2, ঠিক আছে? এটা রেঞ্জটা কি হবে? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস সেট? এই সেটটাই হবে স্যার। এটাই হবে স্যার, মানে সবথেকে বড় পয়েন্টেই আমি হাফ পাচ্ছি। 3/4 দিস, এটা রেঞ্জ সেটটা কি হবে? এস এন দিস, এটা এই সেটটি হবে 1 2 3, দিস ইজ দ্য রেঞ্জ সেট। ক্লিয়ার? বলো, এটুকু সবাই বোঝা গেছে? এটুকু সবার ক্লিয়ার? এবার আমি একটা কনসেপ্ট আছে সুপ্রিমাম আর ইনফিমাম, ঠিক আছে? অনেকেই বুঝতে পারেন যে সুপ্রিমাম আর ইনফিমাম ঠিক সহজ সরল ভাষায় যদি বসি, যে সুপ্রিমামটা হচ্ছে, সুপ্রিমামটা কি জিনিস? সুপ্রিমামটা হচ্ছে রেঞ্জ সেটের, সুপ্রিমামটা কি আমি পরে লিখে দিচ্ছি, এখন বুঝে নাও। রেঞ্জ যে সেটটা আছে, সেই রেঞ্জ সেটের ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেটাকে বলবো আমরা সুপ্রিমাম অর লিস্ট আপার বাউন্ড, আর মিনিমাম ভ্যালুটাকে বলবো আমরা হচ্ছে ইনফিমাম অর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। I repeat, the supremum of the range set is called the supremum of the range set is called the, মানে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলবো আমরা সুপ্রিমাম, আর মিনিমাম ভ্যালুটাকে বলবো আমরা ইনফিমাম, ঠিক আছে? দ্যাট ইজ দি সুপ্রিমাম অফ দি রেঞ্জ সেট অফ দি সিকোয়েন্স ইজ কল্ড দি সুপ্রিমাম অফ এ সিকোয়েন্স, ঠিক আছে? এন্ড দি ইনফিমাম অফ দি রেঞ্জ সেটের উপর ডিপেন্ড করবে, রেঞ্জের উপর ডিপেন্ড করবে, and the infimum of the range set is called the infimum of the sequence. তাহলে ফার্স্ট যে সিকোয়েন্সটা আমি কনসিডার করেছি, এই সিকোয়েন্সটার সুপ্রিমামটা কি হবে? হোয়াট ইজ দ্য সুপ্রিমাম অফ দিস সিকোয়েন্স? সুপ্রিমামটা কি হবে? 1। দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত আছে এখানে? 1। কত হবে? 1, ঠিক আছে? ইনফিমামটা কত হবে? ইনফিমামটা হবে হচ্ছে 0। তাহলে সুপ্রিমাম অফ xn, সুপ্রিমামটা হবে 1 আর ইনফিমামটা 0। এখানকার সুপ্রিমামটা কি হবে? এই সিকোয়েন্সটার সুপ্রিমামটা কি হবে? 1 আর -1, মানে 1 সুপ্রিম হবে 1, মানে প্রিমিয়াম হবে 1 সুপ্রিমাম হচ্ছে 1 আর ইনফিমাম হচ্ছে -1, বোঝা গেল? সুপ্রিমাম হচ্ছে 1, ইনফিমাম হচ্ছে -1। এই এটার সুপ্রিমাম কি হবে? এটার সুপ্রিমামটা পাবে হচ্ছে, বলো এখানে সুপ্রিম হচ্ছে সবথেকে হাফ, কত? আর মিন প্রিমিয়াম হচ্ছে -1। 1/2 হচ্ছে ম্যাক্সিমাম, সো 1/2 ইজ দ্য সুপ্রিমাম, আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, দ্যাট ইজ -1 ইজ দ্য ইনফিমাম, ঠিক আছে? এটার সুপ্রিমাম হবে 2 আর ইনফিমাম হচ্ছে 0। এটার সুপ্রিমাম বলো, এটার সুপ্রিমাম কি হবে? যখন আমি টেকনিকটা কি শেখালাম, টেকনিকটা হচ্ছে এরকম, সুপ্রিমিয়াম হবে স্যার এটা তুমি লিমিট, 1/2, যখন তুমি আর বের করতে পারছো না আপার বাউন্ডটা কত, তখন জাস্ট টেকিং লিমিট n টেন্ডিং টু n by 1 plus n, that is limit n, কে আবার অন করে গেছে, এনটা কমন নাও, এনটা কমন নিলে কি হবে? এনটা যদি কমন না, তাহলে 1 plus 1 by n, that is 1। তাহলে এর ম্যাক্সিমাম এই সিকোয়েন্স যে টার্মটা আছে, কোথায় গেল এটার, এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে, ঠিক আছে? তাহলে এর সুপ্রিমামটা কি হবে? এর সুপ্রিমামটা কত হবে? সুপ্রিমাম উইল বি 1। আর ইনফিমামটা দেখতেই পাচ্ছ, ইনফিমামটা কত হবে এটার? 1/2 হবে, ঠিক আছে? তাহলে এর সুপ্রিমামটা কি হবে? 1/2 হবে, ঠিক আছে? ইনফিমামটা কত হবে? সুপ্রিমাম উইল বি 1। আর ইনফিমামটা দেখতেই পাচ্ছ, ইনফিমামটা কত হবে এটার? 1/2 হবে, ঠিক আছে? তাহলে এর সুপ্রিমামটা কি হবে? 1/2 হবে, ঠিক আছে? ইনফিমামটা কত হবে? সুপ্রিমাম উইল বি 1।
এটা ইনফিনিমটা কত হবে বলো, পারা উচিত তো। হ্যালো, হাফ। হাফ। 1/2, ঠিক আছে। আচ্ছা, এটার কি সুপ্রিম এক্সিস্ট করবে বলো তো, লাস্টেরটার? না, এক্সিস্ট করবে না, অনলি ইনফিনিমম থাকবে এটাতে। তো এটার সুপ্রিয়ামটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে, কোনো ফাইনাইট সুপ্রিয়াম ভ্যালু তোমার এক্সিস্ট করবে না। এর ইনফিনিমামটা হচ্ছে 1, বাট সুপ্রিমাম ইজ ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে সুপ্রিমাম ইনফিনিমাম কনসেপ্টটা ক্লিয়ার বলো, সুপ্রিমাম ইনফিনিমামটা ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার সবার সুপ্রিমাম ইনফিনিমাম? নেক্সট, হোয়াট ইজ বাউন্ডেড সিকোয়েন্স? এগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, সুপ্রিমাম ডিফারেন্ট আমি লিখে দিচ্ছি পরে। হোয়াট ইজ বাউন্ডেড সিকোয়েন্স? আচ্ছা, বাউন্ডেড সিকোয়েন্সের জন্য আগে বাউন্ডেড অ্যাভাবটা কি? What is bounded above? A sequence xn is said to be bounded above if there exists a real number k such that xn less than or equal to k. যদি সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো একটা ফিক্সড নাম্বারের থেকে ছোট বা সমান হয়, for all n belongs to n, then we say that the sequence xn is bounded above, ঠিক আছে। That is a sequence xn is said to be bounded above if there exists a positive integer, if there exists a positive নাম্বার বা ইন্টিজার, যাই হোক, পজিটিভ রিয়েল নাম্বার লেখো, পজিটিভ ইন্টিজার থাকা ঠিক না। there exists a positive real number k such that xn less than or equal to k for all n belongs to n, ঠিক আছে। ওকে, আর নেক্সট, তার যেমন ব্যাপারটা ধর একটা এক্সাম্পল যদি কি হতে পারে, সাপোজ উই কনসিডার দিস এক্সাম্পল, সাপোজ তুমি সিকোয়েন্সটা কনসিডার করছো, মনে করো xn সিকোয়েন্সটা 1/n কনসিডার ফর অল n বিলংস টু n। তাহলে দেখো সমস্ত নাম্বারগুলো, দিস ইজ 1, সমস্ত নাম্বারগুলো কি আছে, n এর ভ্যালু তুমি 1 পুট করো 1, n এর ভ্যালু 2 পুট করলে 1/2, n এর ভ্যালু 3 পুট করলে 1/3, 1/4, এই হচ্ছে, একই না? দ্যাট ইজ, এই সমস্ত টার্মগুলো কার থেকে ছোট হচ্ছে? এক বা এক, সমস্ত টার্মগুলো কি হচ্ছে? একের থেকে ছোট হচ্ছে, একই না? সো দিস ইজ বাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমরা কি বলতে পারবো? বাউন্ডেড অ্যাভাব বলা যাবে। ক্লিয়ার? হ্যালো, নেক্সট, what is bounded below? What is bounded below? তাই বাউন্ডেড অ্যাভাব মানে হচ্ছে ওই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি থাকবে? একটা পজিটিভ
একটা রিয়েল নাম্বারের থেকে, সেটা পজিটিভ হোক বা একটা পজিটিভ লেখা ঠিক হচ্ছে না এখানে, একটা রিয়েল নাম্বারের থেকে ছোট হলেই হবে, ঠিক আছে। A sequence xn is said to be bounded if there exists a real number k such that xn less than equal to k, ঠিক আছে। সো যদি সিকোয়েন্স সমস্ত টার্মগুলো যদি একটা রিয়েল নাম্বার থেকে ছোট হয়, তখন সেই সিকোয়েন্সটাকে বলবো হচ্ছে আমরা বাউন্ডেড অ্যাভাব। নেক্সট বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো মানে হচ্ছে যে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি থাকবে, a sequence xn is said to be bounded below greater than k. if সমস্ত টার্মগুলো যদি একটা রিয়েল নাম্বার থেকে, মানে এটাকে কি ধরেছিলাম তো আগেরটাতে, এটাকে ধরো এম মনে করো, স্মল এম, সমস্ত টার্মগুলো একটা রিয়েল নাম্বার থেকে বড় হতে হবে, ঠিক আছে। সমস্ত টার্মগুলো রিয়েল নাম্বার থেকে বড় হতে হবে। যেমন ধরো সাপোজ উই কনসিডার দি সিকোয়েন্স xn ইজ ইকুয়াল টু মনে করো n, ঠিক আছে। এটা কি আমরা বাউন্ডেড বিলো বলতে পারবো? বলো, বলা যাবে কি? বলো, হ্যালো, এই সিকোয়েন্সটাকে আমরা Bounded বাউন্ডেড, যেই নাম্বারই নিন না কেন ওই নাম্বার থেকে ছোট হয়ে যাচ্ছে। দেখো এই সিকোয়েন্সের টার্মগুলো কি অ্যাকচুয়ালি 1 2 3 4 5 ডট ডট। আমি কি বলছি, বাউন্ডেড বিলো মানে হচ্ছে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি থাকবে, একটা নাম্বারের থেকে বড় হতে হবে। এটা হচ্ছে x1, হ্যাঁ স্যার 1 এর থেকে x3, বড়। সমস্ত টার্মগুলো দেখো একটা রিয়েল নাম্বারের থেকে, দ্যাট ইজ 1 এর থেকে বড়, একের থেকে বড়। বাউন্ডেড বিলো, ঠিক আছে। This sequence is bounded below, okay, but not bounded above. এর তুমি আপার বাউন্ডটা পাচ্ছ না, ঠিক আছে। সো bounded below কি, that is a sequence xn is said to be bounded below. A sequence xn is said to be bounded below if a sequence xn is said to be bounded if there exists a real number, if there exists a real number small m such that xn greater than or equal to n for all n belongs to n. This is the definition of bounded below sequence. For example, you consider this. Okay. ঠিক আছে। Next, what is bounded sequence? What is bounded sequence? Bounded sequence মানে হচ্ছে bounded above plus bounded below. That means a sequence which is bounded above as well as bounded below, that sequence is called a bounded sequence. A sequence which is bounded above as well as bounded below, সেই সিকোয়েন্স গুলোকে বলবো হচ্ছে আমরা বাউন্ডেড সিকোয়েন্স। ফর এক্সাম্পল কি ভাবতে পারো, আচ্ছা 1/n এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড বলতে পারবো সিকোয়েন্সটাকে, বলো। Suppose we consider this example. Suppose xn is equal to 1/n consider করলাম, xn is equal to 1/n। তাহলে এই সিকোয়েন্সটাকে বাউন্ড বলতে পারবো, বলো। এই সিকোয়েন্সটা লোয়ার বাউন্ড হচ্ছে 0 পাবো আর Lower আপার বাউন্ড হচ্ছে 1 পাবো। এই সিকোয়েন্স সমস্ত টার্মগুলো 0 থেকে বড়, ঠিক আছে। সমস্ত টার্মগুলো 0 থেকে বড়, কিন্তু একের থেকে কি সবগুলো ছোট, একই না? সমস্ত টার্মগুলো 0 থেকে বড়
1/2 তো মাঝখানে ছিল না যদি, তো 1/2, 1/3, 1/4, 1/5, দ্যাট ইজ সমস্ত টার্মগুলো দেখো 0 থেকে বড়, কিন্তু 1 এর থেকে ছোট। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বাউন্ডেড সিকোয়েন্স। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বাউন্ডেড সিকোয়েন্স। ক্লিয়ার? বলো এটুকু বোঝা গেল কিনা? ঠিক আছে। আচ্ছা, এখানে কত টার্ম আছে? আনবাউন্ডেড অ্যাভাব, ঠিক আছে, আনবাউন্ডেড অ্যাভাব, আনবাউন্ডেড বিলো। আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্সটা কি? দ্যাট মিনস আনবাউন্ডেড অ্যাভাব। আনবাউন্ডেড অ্যাভাব মানে হচ্ছে যে সিকোয়েন্সগুলোর কোনো, যে সিকোয়েন্সগুলো বাউন্ডেড অ্যাভাব নয়। দ্যাট মিনস রেঞ্জ সেটটা, রেঞ্জ সেট অফ দিস সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড অ্যাভাব। এটা আমরা অ্যাকচুয়ালি কি, এটা আমরা রেঞ্জ সেট 1 2 3 4 5, দিস ইজ দ্য রেঞ্জ সেট অফ দিস সিকোয়েন্স। তাহলে আনবাউন্ডেড অ্যাভাব এই কথাটা মানে হচ্ছে যদি রেঞ্জ সেটের, ইফ দ্য রেঞ্জ সেট অফ দিস সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড অ্যাভাব, তখন সেই সিকোয়েন্স গুলোকে বলবো হচ্ছে আনবাউন্ডেড অ্যাভাব। আর আনবাউন্ডেড বিলো মানে কি? দ্যাট মিনস রেঞ্জ, ইফ দ্য রেঞ্জ সেট অফ দিস সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড বিলো। যেমন একটা এক্সাম্পল, এক্সাম্পলটা কি বুঝতে পারলাম আমি কি বললাম? এটা টার্মগুলো একটু মনে রাখবে, মানে কি বলতে যাচ্ছি। ধরো টার্মগুলো কিন্তু যখন এই আনবাউন্ডেড অ্যাভাব, আনবাউন্ডেড বিলো, এই ব্যাপারগুলো ভালো করে জানতে হবে। আনবাউন্ডেড অ্যাভাব এই টার্মগুলো একটু শিখতে হবে। আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স। হোয়াট ইজ আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স? Unbounded above, that means a sequence xn, a sequence xn is said to be, a sequence xn is said to be unbounded above, unbounded above if the range set, if the range set of the sequence, if the range set of the sequence is not bounded above, যদি রেঞ্জ সেটটা বাউন্ডেড অ্যাভাব না হয় তখন সেই সিকোয়েন্সটাকে বলবো is not bounded above. If the range set of the sequence is not bounded, for example কি বলবো? What is the example? What is the example? Is the example সেট অফ ন্যাচারাল নাম্বার, that is n? কি সব বলো সেটা আপনার, এখানে সেট করে দেখে আসে ভাই। সরি স্যার, xn ইকুয়াল টু n। এটুকু বোঝা গেল? কারণ দেখো এই সিকোয়েন্সের রেঞ্জ সেটটা কি? হোয়াট ইজ দ্য রেঞ্জ সেট? রেঞ্জ সেট হচ্ছে এটা, এটা কিন্তু আপার বাউন্ডটা পাচ্ছে, ইট ইজ নট বাউন্ডেড অ্যাভাব। সো দিস ইজ আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স। সো দিস ইজ আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স, আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স। ক্লিয়ার? ক্লিয়ার? বলো নেক্সট আনবাউন্ডেড। আনবাউন্ডেড এই টার্মগুলো একটু ভালো করে শিখে নাও। আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স, আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স। What is unbounded below sequence? A sequence xn is said to be, a sequence xn is said to be unbounded below, if the range set, if the range set of this sequence is not
bounded below is not একটা example মাইনাস এর মাইনাস এন যদি তুমি এক্সএনটাকে এভাবে কনসিডার করো মাইনাস এন দেখো টার্মগুলো কি হচ্ছে দ্যাট মিনস -1 -2 -3 -4 তাই না টেন্স টু ইনফিনিটি যাচ্ছে টেন্স টু মাইনাস ইনফিনিটি অ্যাকচুয়ালি দ্যাট মিনস এটা কিন্তু বাউন্ডেড বিলো বলতে হবে না তো আমার কোন সো দিস ইজ নট বাউন্ডেড বিলো ঠিক আছে এটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব তাই না এর আপার বাউন্ডটা কত দিস দ্য আপার বাউন্ডেড অ্যাভাব বাই -1 -1 ঠিক আছে সো দিস ইজ আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স তাহলে আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত সিকোয়েন্সের লোয়ার বাউন্ডটা তুমি খুঁজে পাবে না দ্যাট ইজ যে সিকোয়েন্স যে সমস্ত সিকোয়েন্সগুলো বাউন্ডেড বিলো নয় তো সেই সমস্ত এই সিকোয়েন্সগুলোকে বলবো আনবাউন্ডেড বিলো আর যে সমস্ত সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড অ্যাভাব সেই সমস্ত সিকোয়েন্সগুলোকে বলবো হচ্ছে আনবাউন্ডেড অ্যাভাব সিকোয়েন্স ঠিক আছে টার্মগুলো ক্লিয়ার তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্স কখন বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স মানে হচ্ছে যে সিকোয়েন্সগুলো মানে আনবাউন্ডেড সিকোয়েন্স মানে যে সিকোয়েন্সগুলো বাউন্ডেড নয় আর কি a sequence is said to be unbounded sequence if it is not bounded that is এটা neither bounded above nor bounded below ঠিক আছে clear so what is unbounded sequence a sequence eight what is unbounded sequence unbounded sequence a sequence is said to be unbounded a sequence is said to be unbounded if it is not bounded above if it is not bounded if it is not bounded if it is not bounded কি লিখছে এগুলো that is if a sequence that is if a sequence is neither bounded above nor bounded below so that sequence is called unbounded sequence ঠিক আছে বলো এটুকু বোঝা গেল আর সুপ্রিমাম ইনফিনিমামটা বুঝিয়ে দিয়েছি আমি সুপ্রিমামটা কি রেঞ্জ সেটের ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলবো আমরা সুপ্রিমাম সহজ সরল ভাষায় আর মিনিমাম ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা ইনফিনিমাম সো নেক্সট হোয়াট ইজ সুপ্রিমাম তাহলে সুপ্রিমাম বের করতে গেলে ফার্স্টে তুমি সেই সিকোয়েন্সটা রেঞ্জ সেটটা বের করে নাও সেই রেঞ্জ সেটটার যে সুপ্রিমাম ভ্যালু থাকবে সেই সুপ্রিমাম ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা সুপ্রিমাম আর রেঞ্জ সেটের মিনিমাম ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা ইনফিনিমাম সো হোয়াট ইজ সুপ্রিমাম or this is called least upper bound supremum or this is called least upper and this is denoted as LUB ঠিক আছে least upper bound okay that is the supremum of the range set the supremum of the range set of the sequence the supremum of the range set of this sequence is called the supremum
The supremum of the range set of the sequence is called the supremum. ঠিক আছে? Okay, next, what is infimum? Infimum or greatest, infimum or greatest lower bound, infimum or greatest lower bound, GLB, infimum or greatest lower bound. What is this? কি বলবো? The infimum of the range set, the infimum of the range set of the sequence is called the infimum. এটুকু সবার ক্লিয়ার? বলো, এটুকু কি সবার বোঝা গেল? নেক্সট নোট, এটুকু ক্লিয়ার সবার? কি রে ভাই, কোনো কথাবার্তা বলে না কেন? হ্যাঁ স্যার। তোমরা কি ঘুমিয়ে পড়েছো নাকি তোমরা? হ্যাঁ, সো আমরা কি কনক্লুশন করতে পারি? সো নোট দ্যাট নাম্বার 1, কোন একটা সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাভাব হয় তাহলে এর সুপ্রিমামটা কি হবে বলো তো? ইফ দ্য সিকোয়েন্স, দেখো এই কনসেপ্ট গুলো কাজে লাগবে কিন্তু, এমনি লাগাচ্ছি না। ইফ দ্য সিকোয়েন্স ইজ plus infinity. if the sequence is unbounded above, if the sequence is unbounded above, if the sequence is unbounded above, then supremum of sequence is infinity. Okay, number 2, if the sequence is unbounded below, unbounded below, means এর রেঞ্জ সেটটা কি হবে না? বাউন্ডেড বিলো হবে না। ঠিক আছে? Range set, if the range set is not bounded below, then that sequence is called unbounded below sequence. If the sequence is unbounded below, then infimum of sequence, is কি হবে? মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, এর এক্সাম্পলটা কি? এর এক্সাম্পলটা তুমি ভাবতে পারো হচ্ছে n, we consider this sequence, this is unbounded above, কারণ এর কোনো রেঞ্জ সেটের কোনো আপার বাউন্ড, রেঞ্জ সেটটা বাউন্ডেড অ্যাভাব না। এটার এক্সাম্পল তুমি কি ভাবতে পারো? -n, তাই না? You can consider this. Okay, this is the example. ঠিক আছে? নেক্সট, নাম্বার 3, আচ্ছা, যদি সুপ্রিমাম আর ইনফিমামটা ফাইনাইট হয় তাহলে কি হয় বলো তো? Bounded set. If supremum, Sorry, sequence. if supremum and infimum of the sequence, if the supremum and infimum of the sequence are finite,
are finite, if the supremum and infimum of the sequence are finite, সুপ্রিমাম এবং ইনফিমামটা যদি ফাইনাইট হয়, তার মানে সুপ্রিমামটা ফাইনাইট মানে কি বাউন্ডেড অ্যাভাব, ইনফিমামটা ফাইনাইট মানে কি বাউন্ডেড বিলো, তার মানে সেই সিকোয়েন্সটা কি হবে, কি হবে, বাউন্ডেড। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? বলো। এত ডিটেলসে কিন্তু আমি আগে পড়াইনি, সুন্দর করে বুঝে বুঝে সুন্দর করে ভালো করে নোটসটা করে দিচ্ছি। জাস্ট যে যে পয়েন্টগুলো কনক্লুশন অবজারভেশন, যে যে পয়েন্টগুলো বলছি, প্রত্যেকটা পয়েন্ট যখন প্রবলেমগুলো সলভ করবে, সিকোয়েন্সটা আমি 9টা 10টা ক্লাস নেব, 10 ক্লাস। সিকোয়েন্সে এমন কোনো প্রবলেম থাকবে না যাতে তোমরা পারবে না, সমস্ত ধরনের প্রবলেম সলভ করবে সিকোয়েন্সটা। ঠিক আছে? সিকোয়েন্সটা আমি এমনভাবে পড়ে দেবো যে সমস্ত প্রবলেমগুলো সলভ করে পারবো। সুতরাং সিকোয়েন্সটা আমি এই মাস সিকোয়েন্সটা খুব ভালো করে পড়াবো। ঠিক আছে? সিকোয়েন্স সিরিজ থেকে যে কোশ্চেন থাকবেই যে কোনো পরীক্ষায়, সে তুমি এসএসসি বলো, পিএসসি বলো, সিএসআর নেট বলো, আইআইটি জ্যাম বলো, সো যে কোনো পরীক্ষায় সিকোয়েন্স সিরিজ থেকে কোশ্চেন থাকে। এমএসসি এন্ট্রান্স বলো, জেএনইউ বলো, বিএইচইউ, সমস্ত এক্সাম সেট, সমস্ত পরীক্ষায় সিরিজ সিকোয়েন্স থাকবে। সিরিজ সিকোয়েন্সটা এই সুপ্রিমাম ইনফিমাম অনেকে বেরিয়ে করতে পারেন। সুপ্রিমামটা যখনই বলে বাস হয়ে গেছে। তাহলে সুপ্রিমামটা বের করার জন্য আমরা কি বের করবো, ও রেঞ্জ সেটটা বের করবো। রেঞ্জ সেটের সুপ্রিমাম ভ্যালুটাই হবে সুপ্রিমাম, আর রেঞ্জ সেটের ইনফিমাম ভ্যালুটাই হবে ইনফিমাম। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা আছে এটুকু? বলো। এনি প্রবলেম আপ টু দিস? না স্যার। এনি প্রবলেম? এবার তো 99% ছিল তো কনভার্জেন্ট অফ সিকোয়েন্স বোঝেই না, বোঝে মুখস্থ করে চালিয়ে দেয়, নাকি না? কনভার্জেন্ট সিকোয়েন্স খুব ভালো করে বুঝবে আমি যেটা বলে যাচ্ছি। হোয়াট ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স? A sequence xn is said to converge to a real number, suppose L, say L। ভালো করে বুঝবে কিন্তু, আমি বারবার বলছি অনেকেই বোঝে না, আজকে বুঝে নাও, সারা জীবন কাজে লাগবে। এই সিকোয়েন্স এক্সন ইজ সেড টু কনভার্জ টু রিয়েল নাম্বার L। এই Lটাকে বলছি আমরা লিমিট of a sequence xn is said to converge to a limit of a sequence if, that is very important, if for every epsilon greater than 0 there exists a positive integer পেতে হবে। মানে প্রত্যেকটা ইপসাইলনের জন্য, ইপসাইলন মানে গেমটা হচ্ছে এরকম, তুমি আমাকে ইপসাইলন দেবে, ও আউটপুটটা কি হবে, ইপসাইলন দিচ্ছ ইনপুট, আউটপুটটা ইন্টিজার দিতে হবে। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n, সাপোজ দিস n, সে n আছে, এভাবে লিখে দিই, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, ধরো না সেটা হচ্ছে n, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার সে n। এটাকে আমি একটু আমার বোঝার জন্য তোমাদের লিখেছি স্টেজ। আমরা একটা স্টেজ পাবো, এমন একটা স্টেজ পাবো, ঠিক আছে? সেই স্টেজের পরের থেকে সমস্ত টার্মগুলো কি হবে, ফর এভরি এপসিলন গ্রেটার দেয়ার এক্সিস্ট পজিটিভ ইন্টিজার সে n, এটাকে বলছি আমরা স্টেজ। ঠিক আছে? ডিপেন্ডিং অন epsilon, such that
So there exists a positive integer n depending on epsilon such that modulus of xn minus L, this is less than epsilon, for all n greater than or equal to n. For all n greater than or equal to n. This is the definition of convergent sequence. এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড করে, then we say that xn converges to L. It's represented as it's represented as xn, that is limit n tending to infinity, xn is equal to L. Then we say that xn converged. এটা মানে কি দেখো, এটাকে ইম্পর্টেন্ট, that is একটা সিকোয়েন্স xn, a sequence xn is said to converge to a real number L if for epsilon greater than 0 there exists a positive integer n depending on epsilon such that modulus of xn minus a less than epsilon for all n greater than equal to n. Then we say that xn converge to L. ব্যাপারটা কিছুই না, দেখো ডেফিনিশন সবার লেখা হচ্ছে, হ্যাঁ স্যার। এবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে কি বলছে, প্রত্যেকটা আমরা every epsilon, for every epsilon greater than 0 there exists a positive integer n, মানে সমস্ত ইপসিলন গুলোর জন্য আমি একটা ইন্টিজার পাবো, সেই ইন্টিজারটা কি করবে, এই কন্ডিশনকে স্যাটিসফাইড করবে, দ্যাট ইজ মডুলাস অফ xn মাইনাস a less than epsilon for all n greater than equal to n. তাহলে এই রেজাল্টটা কখন হোল্ড করবে, this result holds when n is greater than or equal to that positive integer. এই n টা কার উপর ডিপেন্ড করছে, n টা কার উপর ডিপেন্ড করছে, n depends on epsilon, that is আমরা এমন একটা স্টেজ পাবো, সেই স্টেজের পরের থেকে এই কন্ডিশনটা হোল্ড করবে, তাহলেই আমি বলতে পারবো xn টা l এ কনভার্জ করছে। এই l টাকে বলা হয় লিমিট অফ এ সিকোয়েন্স, নট এ লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টটা কি, লিমিট পয়েন্ট আর লিমিট দুটো ডিফারেন্স থিং। লিমিট পয়েন্ট হচ্ছে, ধরো আমি যদি বলি সাপোজ উই কনসিডার দিস সিকোয়েন্স xn, এর লিমিট পয়েন্টটা কি হবে, এর লিমিট পয়েন্ট মানে হচ্ছে এরকম যে ধরো এটাকে তুমি এটা কত, n এর ভ্যালু 1 বসাতে 1 বসাও, n এর ভ্যালু 2 বসালে পেয়ে যাচ্ছ 1/2, n এর ভ্যালু 3 বসাও 1/3, n এর ভ্যালু 4 বসাও 1/4, তারপর 1/5। দেখো আস্তে আস্তে কার দিকে মুভ করছে সমস্ত, দ্যাট ইজ আস্তে আস্তে কি হচ্ছে, সেটা জিরোর দিকে মুভ করছে, দ্যাট ইজ জিরো নেইবারহুডের মধ্যে ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। সো এই সিকোয়েন্সের লিমিট পয়েন্টটা হচ্ছে 0, 0 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দিস সিকোয়েন্স। ঠিক, একটা ইম্পর্টেন্ট নোট বলছি, লিমিট ইজ এ লিমিট পয়েন্ট, বাট লিমিট পয়েন্ট ক্যান নট বি এ লিমিট। ধরো সাপোজ আমি যদি বলি এরকম একটা সিকোয়েন্স, পরে বলছি আমি এই ব্যাপারগুলো, ধরো আমি একটা সিকোয়েন্স বললাম এরকম, ধরো -1 টু দি পাওয়ার n, এর লিমিট পয়েন্ট গুলো কি হবে, n এর ভ্যালু 1 বসালে -1 1 -1 1 -1 এভাবে চলছে, -1 1 -1 1 -1 1 এভাবে চলছে সিকোয়েন্সটা। দ্যাট মিন্স যদি ড্র করি তাহলে একবার এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে 1, তাহলে সমস্ত টার্মগুলো কি হচ্ছে, -1 আর 1, -1 আর 1 এর মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক না? এর লিমিট পয়েন্টটা কি হবে, হোয়াট ইজ দ্য লিমিট পয়েন্ট, এর লিমিট পয়েন্টটা কি হবে, দুটো, একটা 1 একটা -1, বোঝা গেল? কি হচ্ছে সিকোয়েন্সের টার্মগুলো, একবার 1 হচ্ছে আর একবার -1, একবার 1 একবার -1, ঠিক আছে? এটা ক্লিয়ার? হ্যালো? তার মানে দেখো এই -1 এর নেইবারহুডের মধ্যে কিন্তু সমস্ত টার্মগুলো চলে আসছে, ইয়েস অর নো বলো?
-1 এবং 1 এর আশেপাশে সমস্ত -1ই অ্যাকচুয়ালি টার্ম, -1টাই অ্যাকচুয়ালি টার্ম গুলো, আর 1টা দ্যাট টার্ম। দ্যাট মিন্স এর লিমিট পয়েন্টটা কি হবে? এর লিমিট পয়েন্ট হচ্ছে 1 আর -1। লিমিট পয়েন্ট যখন ইউনিক হবে তখন সেটা লিমিট হবে। কি বললাম? লিমিট পয়েন্টটা যদি ইউনিক হয়, ঠিক আছে, তখন সেই লিমিট পয়েন্টটা হবে লিমিট। সো লিমিট পয়েন্ট আর লিমিট দুটো ডিফারেন্ট থিং। বুঝতে পারলাম না পারলাম না বলো? এর লিমিট হচ্ছে দুটো, লিমিট পয়েন্ট দুটো, এটা 1 -1, কিন্তু এর লিমিট কিন্তু এক্সিস্ট করবে না। যদি ইউনিক পেতাম দুটো, ধরো এটাও 1 এটাও 1, তাহলে বলবো এটা লিমিট হচ্ছে 1। এই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হচ্ছে 1 এবং -1। যদি লিমিট পয়েন্টটা ইউনিক হয় তখন সেটা লিমিট হবে। লিমিট পয়েন্টটা যদি ইউনিক হয় তখন সেটা কি হবে? লিমিট হবে। বোঝা গেল? স্যার অনেকটা ওই যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের মতো অনেকটা, না? হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল। লিমিট আর লিমিট পয়েন্টটা যে সেম জিনিসটা, এটাও ক্লিয়ার। লিমিট পয়েন্ট আর নট ইউনিক। যদি লিমিট পয়েন্ট গুলো মানে ইউনিক, মানে একটাই লিমিট সিকোয়েন্সে যদি একটাই লিমিট পয়েন্ট থাকে তখন সেই লিমিট পয়েন্টটা লিমিট হবে। কিন্তু সমস্ত সিকোয়েন্সের তো একটাই লিমিট থাকবে, এমন তো নট নেসেসারি, তাই না? যেমন এই সিকোয়েন্সটা দেখো, এটা দুটো লিমিট পয়েন্ট পাচ্ছ, দুটো লিমিট পয়েন্ট, তার মানে এই সিকোয়েন্সটা দুটো লিমিট পয়েন্ট আছে, তাহলে এর কোনো লিমিট এক্সিস্ট করবে না। বোঝা গেল? বলো, ক্লিয়ার? তাহলে লিমিট পয়েন্ট, লিমিট হলে লিমিট পয়েন্ট, যেটা লিমিট তার মানে সেটা অবশ্যই লিমিট পয়েন্ট, বাট লিমিট পয়েন্টস ক্যান নট বি লিমিট। ক্লিয়ার? বোঝা গেছে নাকি মাথার উপর হ্যাঁ ঘুরছে? স্যার। হ্যাঁ স্যার। এই কনসেপ্ট হ্যাঁ স্যার, বোঝা গেছে। লিমিট পয়েন্ট আর লিমিট সবাই একই ভাবতে, কে ভাবতে আগে যে স্যার লিমিট পয়েন্ট আর লিমিট তো একই? কয়জন কে ভাবতে বলো তো? শুনি অনেস্টলি স্যার অ্যানসার। লিমিট পয়েন্টের ডেফিনেশনটা আরেকটু বারবার বলবেন? হ্যাঁ বলবো, লিমিট পয়েন্ট বলবো। হ্যাঁ, লিমিট পয়েন্ট আমি বলবো, দাঁড়াও আমি যেটা বলছি সেটা আগে দেখো, সব বলবো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। সো লিমিট পয়েন্ট, তাহলে আমি কি বললাম? লিমিট পয়েন্টটা কি? লিমিট পয়েন্ট কি করে বের করতে হয়? লিমিট পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যার নেইবারহুডের মধ্যে সিকোয়েন্সের সমস্ত টার্ম গুলো চলে আসবে। যদি পিটা লিমিট পয়েন্ট হতে হয় তাহলে পি এর নেইবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে, তখন সেই পয়েন্টটাকে বলা হয় লিমিট পয়েন্ট। ঠিক আছে? যেমন দেখো তুমি, এই যে ধরো আমি যখন এই সিকোয়েন্সটা কনসিডার করছি, ধরো আমি যেটা সুন্দর একটা এক্সাম্পল যেটা বলছিলাম যে 1/n, আর আমি 1/n কনসিডার করছিলাম। ঠিক আছে, তুমি জাস্ট একটা রিয়েল লাইন ড্র করো, সাপোজ দিস ইজ আওয়ার রিয়েল লাইন। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সের টার্ম গুলো কি কি পাচ্ছ? n এর ভ্যালু 1 বসালে 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7। দ্যাট মিনস আস্তে আস্তে দেখো কার দিকে যাচ্ছে 1/8 এরকম। দ্যাট মিনস এই পয়েন্টটা হচ্ছে তোমার, তাহলে কি হচ্ছে সমস্ত ভ্যালু গুলো দেখো এই 1 এর পর থেকে র্যাপিডলি তোমার 0 এর দিকে মুভ করছে। দেখো তুমি, দ্যাট মিনস জিরোর নেইবারহুডে তুমি ইনফাইনাইটলি মেনি টার্মস পাচ্ছ। ইফ উই কনসিডার the neighborhood of 0, there are infinitely many terms of this sequence, है कि ना? So 0 is the limit point. Okay, clear? বলো, এটা কি বোঝা গেছে লিমিট পয়েন্টটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার যেটা আমি বোঝাচ্ছিলাম, যেটা আমার কনভার্জেন্স সিকোয়েন্সে যেটা আমি বোঝাচ্ছিলাম, লিমিট পয়েন্টে আমি ডিসকাস আবার করবো পরের দিন। জাস্ট আজকে তোমরা জাস্ট দেখেই বুঝতে পারছো যেটা জিরোর দিকে মুভ করছে, দ্যাট মিনস জিরো খুব কাছাকাছি চলে আসছে, সো জিরো ইজ দ্য লিমিট পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটাই লিমিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে জিরো। সো জিরো ইজ দ্য লিমিট অফ দিস সিকোয়েন্স। যদি লিমিট পয়েন্টটা যখন ইউনিক হয়ে যাবে না, লিমিট পয়েন্ট যদি একটাই থাকে, যখন লিমিট পয়েন্টটা ইউনিক হবে, লিমিট পয়েন্ট ইজ ইউনিক, মানে একটাই লিমিট পয়েন্ট থাকবে, তখন সেটা কি হয়ে যাবে, লিমিট হয়ে যাবে। সো লিমিট মাস্ট বি এ লিমিট পয়েন্ট, বাট লিমিট পয়েন্ট ইজ নট এ লিমিট। যদি কোনো একটা সিকোয়েন্সের দুটো লিমিটও থাকতে পারে, 1 আর -1, যেটা এক্সাম্পল আছে -1 টু দি পাওয়ার n, এই দুটো লিমিট পয়েন্ট পাচ্ছ। সো দিস ইজ so this sequence has no limit. লিমিট পয়েন্ট যদি ইউনিক হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করবে, আর লিমিট পয়েন্ট ইউনিক না হলে লিমিট এক্সিস্ট করবে না। ঠিক আছে, সো লিমিট পয়েন্ট যদি ইউনিক হয় তাহলে লিমিটটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বোঝাচ্ছিলাম, কাম টু দ্য মেইন পয়েন্ট, এটা আমি নিয়ে পরে ডিসকাস করছি। যেটা আমি ডেফিনেশনটা বোঝাচ্ছি, ডেফিনেশন তো 99% ছেলে বুঝতে পারে না। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবো, এত ডিটেলস আমি গ্র্যাজুয়েশনে বলিনি, কারণ দেখো এখানে ফার্স্ট আমি কি বলছি, যে সমস্ত ইপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য, ফর এভরি ইপসাইলন গ্রেটার দেন 0 আমি কি পাবো, আমরা একটা ইন্টিজার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার পেতে হবে। দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট xn minus l, this is less than epsilon for all n greater than or equal to n, for all n। এটাকে বলছি আমরা স্টেজ, এটাকে বলছি আমি স্টেজ বলছি আমি, মানে একটা স্টেজের পরে, এই স্টেজের পরের থেকে এই কন্ডিশনটা কি করতে হবে, হোল্ড করতে হবে, তাহলে আমি বলবো xnটা, দেন উই সে দ্যাট xn কনভার্জেস টু l। কি বলছি ব্যাপারটা এরকম, যে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। সাপোজ দেখো আমি কি বলছি, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই যে ডেফিনেশনটা বলছি, দ্যাট ইজ ফর্মাল ডেফিনেশন অফ xn আর l, এই দুটো আমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে করো সাপোজ উই কনসিডার একটা, কিভাবে কনসিডার করলে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটা নিয়ে একটু কঠিন হয়ে যায়। ধরো আমি একটা এক্সাম্পল কনসিডার করি, সাপোজ উই কনসিডার দিস এক্সাম্পল, ভালো করে বুঝবে যেটা আমি বলতে যাচ্ছি। ধরো xnটাকে তুমি 1/n কনসিডার করছো, ঠিক আছে, ফর অল n বিলংস টু। ঠিক আছে, দেখো ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করছি আমি। তাহলে আমাকে কি পেতে হবে, মডিউলাস অফ xn মাইনাস l, এটা লেস দেন কি হবে, লেস দেন ইপসাইলন। ঠিক, এটা কি হতে হবে, লেস দেন ইপসাইলন পেতে হবে। ঠিক আছে, তা তুমি দেখো এখানে এলটা কি অ্যাকচুয়ালি, এল মানে কি, জাস্ট এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো যদি n টেন্ডস টু ইনফিনিটি নাও, উই নো এর লিমিটটা কি হয়, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n কি হবে, 0 হবে কি হবে না বলো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n 0 হবে কি হবে না, হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে তুমি এখানে ধরো আমি xnটাকে আমি অ্যাকচুয়ালি xnটাকে আমি কি নিচ্ছি 1/n, দ্যাট মিনস সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে, এখানে সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে এরকম, যে x1 হচ্ছে 1, x2 কি পাচ্ছ বলো তো 1/2 মানে হচ্ছে 0.5, x3 1/3 দ্যাট মিনস 0.3, কত হবে 0.33, ঠিক একই না বলো, x1 x2 x3 এভাবে চলছে। তাহলে আমাকে কি পেতে হবে, আমি ধরো আমি ইপসাইলনটা চুজ করলাম, সাপোজ উই চুজ ইপসাইলন, দেখো মডুলাস অফ xn মাইনাস l লেস দেন ইপসাইলন, এই কন্ডিশনটা কখন হবে, যদি ফর অল আমি যদি এমন একটা স্টেজ পাই যে স্টেজের পর থেকে এই রেজাল্টটা হোল্ড করে, তাহলেই বলবো যে xnটা l এ কনভার্জ করছে। ঠিক,
তাহলে আমি ধরো সাপোজ আমি ইপসিলনটাকে নিচ্ছি, মনে করো 0.9, ভালো করে বুঝবে আমি যেটা বলতেছি, ইপসিলনটাকে আমি 0.9, ঠিক আছে। তাহলে মডিউলাস অফ xn মাইনাস এল মানে কত নিচ্ছি, xnটা কত এখানে অ্যাকচুয়ালি, xnটা হচ্ছে সিকোয়েন্সটা, দ্যাট ইজ 1/n মাইনাস এল মানে হচ্ছে, দেখো তুমি এখান থেকে তুমি বুঝতে পারছো যে লিমিট n টেন্ডিং টু 1/0, দ্যাট মিন্স এলটা 0, সাপোজ দিস 0, দিস ইজ লেস দেন 0.9, ইপসিলনটা আমি 0.9 নিচ্ছি। সো দিস ইমপ্লাইজ মডিউলাস 1/n, this is less than 0.9, so this implies 1/0.9, this is less than modulus n. Modulus n is always positive, so this equal, that is this must be positive, that means 1/0.9, that means 1/0.9 মানে কি, 1/0.9 মানে কি, that means 9, সরি উপরে চলে যাবে হচ্ছে 10 ডিভাইড বাই 9, দ্যাট মিন্স 1 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ এনটা কি হচ্ছে, n গ্রেটার দেন n, ইয়েস অর নো, n গ্রেটার দেন n পাচ্ছি কিনা, এটাই কি হতো। এখন তুমি বললা যে স্যার আপনি কেন 1 নিলেন, আপনি ওই যে তাহলে এখানে তুমি 9 অ্যাকচুয়ালি কি পাচ্ছি, মিন্স 1/0.9, তো দ্যাট মিন্স 1/9/10, দ্যাট ইজ 10/9, that is 1 point something পাবো। আমি 1টা কেন নিলাম, আমি কি বলেছি, ইন্টিজার, এনটা কি নিতে বলছি, আমি ইন্টিজার নিতে বলেছি, দ্যাট মিন্স এটা যেটা পাবো সেটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়ে নাও, তার সব থেকে ভালো, দ্যাট মিন্স এটা কি ভাবে সবসময় ইন্টিজার ভ্যালু, তুমি নিশ্চয়ই জানো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলেছিলাম যে যদি বলি আমি 2 যদি বলি আমি ধরো 1 বাই, ধরো আমি বলছি 0.5, এর কি হয় 0.5, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 0, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, আমাকে এটা কেন নিতে হবে, কারণ আমরা ইন্টিজারটা চুজ করছি, এনটা হচ্ছে ইন্টিজার, ফ্র্যাকশন নিলে হবে না, দ্যাট ইজ n গ্রেটার দেন 1, দ্যাট ইজ n গ্রেটার দেন 1 এর পরের থেকে, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি জিওমেট্রিক্যালি, সাপোজ ভালো করে দেখবে যেটা আমি বলতে যাচ্ছি, দেখো এখানে এটা হচ্ছে আমার x1, তাই তো, এটা হচ্ছে আমার x1, দ্যাট ইজ 1, এটা হচ্ছে x1, x2 কি পাচ্ছি 1/2, এটা হচ্ছে 0, ভাবো এটা 0, ঠিক আছে, দিস ইজ 0 and this is 1, this is 0 and this is 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার x1, so this is our x1, ঠিক, এটা কি হচ্ছে x2 মানে 0.5, that is this is our x2, that is 0.5, x3 কত, x3 হচ্ছে 0.33, suppose this is x3 0.33, ঠিক, এটা মনে করো x4, that is 0.44, এখানে তারপরে মনে করো 0, এটা মনে করো x5, that is এটা কত হবে 0.1/4, তো 1/4 না 0.2, ঠিক আছে, এটুকু ক্লিয়ার, এটুকু সবার ক্লিয়ার, এরকম পাচ্ছি। এখানে দেখো আমি কি বলছি, অ্যাকচুয়ালি মডুলাস অফ xn মাইনাস এ লেস দেন ইপসিলন, এটা মানে কি অ্যাকচুয়ালি ডিফারেন্স, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ডিফারেন্স বিটুইন xn and l, is less than ইপসিলন। তাহলে ইপসিলনটা তুমি কি নিয়েছো এখানে, 0.9, তাহলে এটা মনে করো ইপসিলন, দিস ইজ 0.9, তাহলে এটা হচ্ছে আমার, দিস ইজ আওয়ার ইপসিলন, ইয়েস অর নো, হ্যালো, এখানে হচ্ছে ইপসিলন হচ্ছে 0.9, দ্যাট মিন্স কি বলতে যাচ্ছি, দেখো যখন তুমি 0 থেকে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ইপসিলন, দ্যাট মিন্স মডুলাস অফ xn মাইনাস এ লেস দেন ইপসিলন, তাহলে মডুলাস অফ xn মানে 1/n
মডুলাস অফ 1/n লেস দেন 0.9, তাহলে এখানে কোন টার্মটা বাদ চলে যাচ্ছে বলো তো? দেখো এই ইন্টারভ্যালের মধ্যে দেখো x1 টার্মটা চলে নেই। x1টা কি আজ থাকলো এই ইন্টারভ্যালটার মধ্যে? n গ্রেটার দেন 1, n গ্রেটার দেন 1, তাহলে যদি আমি ইন্টারভ্যালটাকে দ্যাট ইজ ইপসিলনের, যখন ইপসিলনটা আমি 0.9 নিচ্ছি, তাহলে দেখো সিকোয়েন্সের একটা টার্ম কি হচ্ছে, সিকোয়েন্সের একটা টার্ম কি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ইয়েস অর নো? কিন্তু সিকোয়েন্সের বাকি টার্মগুলো তো সমস্ত এই ইন্টারভ্যালের মধ্যেই আছে, মানে x2 x3 x4 x5 সমস্ত টার্মগুলো পাচ্ছি, ইয়েস অর নো? হ্যালো, কি মুশকিল, এটা না বোঝার কি? হ্যাঁ স্যার। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি এত ডায়াগ্রাম দিয়ে বোঝানোর পরে তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0.9। আমরা কি পেলাম, যখন আমি যদি ইপসিলনটাকে আমি 0.9 নিই, তাহলে আমি এমন একটা স্টেজ পাচ্ছি n গ্রেটার দেন 1, দ্যাট ইজ n গ্রেটার দেন 1 মানে কি, দ্যাট মিন্স আমরা কি পেলাম, দ্যাট ইজ আমি পাচ্ছি যে একটা টার্ম শুধু বাড়িয়ে চলে গেছে, দ্যাট ইজ x1 টার্মটা এই ইন্টারভ্যালের মধ্যে নেই, x1টা আউটসাইডে চলে গেছে, ঠিক আছে? কিন্তু there are infinitely many terms in this interval, that is এখান থেকে তুমি অসংখ্য টার্ম আছে, তাহলে ইপসিলনটা যদি এখন, তার মানে কি, দ্যাট মিন্স ইপসিলনের ভ্যালু যদি আমি 0.9 নিই, তাহলে আমি এমন একটা স্টেজ পাচ্ছি, এটা কখন ট্রু হচ্ছে, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু বলতে পারি। দেখো সিকোয়েন্সের টার্মটা চলে আসছে কিনা, x2 এর মধ্যে আছে ভাই, যদি ইপসিলনের ভ্যালু 0.2 নাও, তাহলে x2 আছে, x3 আছে, x4 আছে, সরি এটা আবার x3, এটা x4, সরি, x2 আছে, x3 আছে, সমস্ত টার্মগুলো আছে। দ্যাট মিন্স ইউ গেট that is modulus of 1/n less than 0, this is less than epsilon for all, কখন হচ্ছে, যদি for all n greater than or equal to, দ্যাট মিন্স 2 এর পরের থেকে, 2 অথবা 2 এর পর থেকে সমস্ত টার্মগুলো x2 x3 x4 x5 সমস্ত মেম্বারগুলো কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে চলে আসছে, ঠিক, শুধু একটা টার্ম আউটসাইডে চলে গেছে, বোঝা গেল? তাহলে কন্ডিশন, তাহলে আমরা কি প্রত্যেকটা ইপসিলনের জন্য, ধরো আমি আটটা দিয়ে এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি কনসিডার করছি, মনে করো ইপসিলন ভ্যালু 0.9, মনে করো তুমি ইপসিলনের ভ্যালু তুমি মনে করো 0.3 নাও, তাহলে আরো বুঝতে হবে, 0.3 কনসিডার করো, মনে করো ইপসিলনটা আমি 0.3 নিচ্ছি, 0.3 মানে এইটুকু, ঠিক আছে? সাপোজ উই কনসিডার ইপসিলন is equal to 0.3, suppose we consider epsilon is equal to 0.3, তাহলে তুমি কি পাবে, that is modulus of 1/n minus 0, this is less than 0.3, that is modulus of 1/n, this is less than 0.3, so that is 1/0.3, this is less than modulus n, that means n, 1/0.3 ক্যালকুলেশন করো তো, 1/0.3 কি হবে, that means 3/10, 3/10 কত হবে, that means 3.33, that means n greater than 3.33, that means n greater than 4, কারণ এটা কি বলছি, n greater than ইন্টিজার, nটা কি ইন্টিজার, ক্লিয়ার? সো n greater than 4 বলতে পারি। দ্যাট মিন্স ইপসিলনের ভ্যালু যদি তুমি 0.3 চুজ করো, তুমি একটা স্টেজ পাচ্ছ, দ্যাট ইজ n greater than equal to 5, সেই স্টেজের পরের থেকে সিকোয়েন্সের টার্মগুলো চলে আসে, তাহলে এখানে কোন, দ্যাট মিন্স দেখো x3 যখন ইপসিলনের ভ্যালু যখন 3 নিচ্ছ, ইপসিলনের ভ্যালু যখন 3 চুজ করছো, তাহলে এখানে কোনগুলো টার্মগুলো বাদ চলে গেছে, দেখো x1টা আউট, x1টা নেই, x2টা নেই, দেখো n greater than 4, x1টা নেই, x2টা নেই, x3টাও নেই, ইপসিলনের ভ্যালু 0.3 নিই, তাহলে আমি একটা স্টেজ পাচ্ছি, দ্যাট ইজ n greater than equal to n greater than 4, মানে n সিকোয়েন্সের মেম্বারগুলো আসছে কিনা, x5 আছে এর মধ্যে, x4 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, শুধু কোনটা বাদ চলে যাচ্ছে রে ভাই, x1টা থাকছে না, x2টা থাকছে না, x3 থাকছে না, ঠিক আছে?
দ্যাট মিনস এখানে এইটুকু শুধু x1 x2 x3 নেই, বাকি সমস্ত টার্মগুলো x4 x5 x6 সমস্ত টার্মগুলো কিন্তু চলে আসছে, ঠিক? তাহলে আমরা কি প্রত্যেকটা ইপসিলন, তাহলে ইপসিলনকে তুমি যত ছোটই করো না কেন, ইপসিলনকে তুমি যত ছোটই করো না কেন, ঠিক আছে, মনে করো 0.1 না, তাহলেও কিন্তু x1টা বাদ যাবে, x2টা বাদ যাবে, x3টা বাদ যাবে, x4টা বাদ যাবে, x5টা মনে করো বাদ যাবে, তারপরে তো তুমি একটা এখানে আরো টার্ম পাবে, তাই না? থাকবে কি থাকবে না? দ্যাট মিনস প্রত্যেকটা ইপসিলনের জন্য তুমি একটা স্টেজ পাবে। For every epsilon greater than 0, you get a positive integer such that this condition hold. So, তাহলে আমরা কি বলতে পারবো? xn এর লিমিটটা কি হবে? 0 হবে। That means আমি যেটা বলতে যাচ্ছি, মডুলাস অফ xn মাইনাস এ লেস দেন ইপসিলন, এই কন্ডিশনটা হোল্ড কখন করবে? যদি n গ্রেটার দেন অর ইকুয়াল টু n হয়। দ্যাট মিনস আমরা ইপসিলনটা কার উপর ডিপেন্ড করছে? দ্যাট ইজ এনটা কার উপর ডিপেন্ড করছে? এই যে এনটা ডিপেন্ড করছে কতগুলো নাম্বার সিকোয়েন্সের মধ্যে নেবে বা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? ইপসিলন। যদি ইপসিলনটা বড় নাও তাহলে দেখো একটা টার্ম বা দুটো টার্ম বাদ যাবে। যত ছোট টার্ম, যত ইন্টারভ্যালটাকে ছোট করতে থাকবে, তাহলে কি হচ্ছে? x1 x2 x3 এই টার্মগুলো বাদ চলে যাচ্ছে। কিন্তু বাদ দিলেও বাকি যে ইনফাইনাইট টার্মগুলো তো এই ইন্টারভ্যালের মধ্যেই আছে না? বোঝা গেল? তাহলে আমরা প্রত্যেকটা ইপসিলনের জন্য আমরা একটা করে স্টেজ পাচ্ছি, যে স্টেজের মধ্যে এই কন্ডিশনটা হোল্ড করছে। দ্যাট মিনস এই যে ইন্টারভ্যালটা, দ্যাট মিনস এটা যে ব্রেক করো না, এটাকে ব্রেক করলে কি পাওয়া যায়? এটাকে ব্রেক করলে এল মাইনাস ইপসিলন। দেখো না, তুমি সিম্পলি ব্রেক করো, এটাকে ব্রেক করলে কি হয়? এটাকে যদি ব্রেক করো না, দ্যাট মিনস ধরো ইপসিলন মনে করো তুমি এক্সেনটাকে তুমি 1 নাও, তাহলে বুঝতে পারবে এক্সেন বা 0 পয়েন্ট, এটা আচ্ছা ঠিক আছে, এক্সেন মাইনাস এ লেস দেন ইপসিলন, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইনাস ইপসিলন লেস দেন এক্সেন লেস দেন ইপসিলন, সরি এক্সেন মাইনাস, এবার যদি যোগ করে দ্যাট ইজ এল মাইনাস ইপসিলন লেস দেন এক্সেন লেস দেন এল প্লাস ইপসিলন। দ্যাট ইজ এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সটার দেখো অসংখ্য টার্ম আছে। তাহলে এই ইন্টারভ্যালের বাইরে কি থাকছে বলো তো? ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকছে, ইয়েস অর নো? এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সটার অসংখ্য ইনফাইনাইট মেনি টার্ম আছে, কিন্তু এই ইন্টারভ্যালের বাইরে কি থাকছে? ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে, যেটা আমি দেখালাম। যদি ইপসিলনের ভ্যালু 0 পয়েন্ট নিই, তাহলে দেখো এই সিকোয়েন্সের জাস্ট একটা টার্মই এই ইন্টারভ্যালের বাইরে আছে। যদি ইপসিলনের ভ্যালু আমি 0.3 নিই, তাহলে x1 x2 x3 x4টা বাইরে চলে যাচ্ছে, বাকি সমস্ত টার্মগুলো এর মধ্যে আছে। তাহলে ইপসিলনের উপর, ইপসিলনটা কার উপর, মানে এনটা কার উপর ডিপেন্ড করছে? এই যে এনটা কার উপর ডিপেন্ড করছে? ইপসিলনের উপর ডিপেন্ড করছে। ইপসিলনটা যত ছোট নিচ্ছ তত এই টার্মগুলো ইন্টারভ্যালের ফাইনাইট নাম্বার অফ টার্মগুলো কি হচ্ছে? এই ইন্টারভ্যালের বাইরে চলে যাচ্ছে, আউটসাইড দ্যাট ইন্টারভ্যাল। কিন্তু ইনফাইনাইটলি মেনি টার্মস গুলো কিন্তু এর মধ্যেই আছে। বোঝা যাচ্ছে কি? সো প্রত্যেকটা ইপসিলনের জন্য আমরা স্টেজ গুলো যদি পাওয়া যায়, মানে আমরা যদি এনটাকে খুঁজে বের করতে পারি, তাহলেই বলবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাই বলছি ফর অল এন, দেখো এখানে লেখা আছে ডিপেন্ডিং অন ইপসিলন, তাহলে ইপসিলনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা এখানে তোমাদের মনে হচ্ছে না স্যার ইপসিলনটাকে দেখো সমস্ত সিকোয়েন্স যত প্রবলেম আছে শুধু লেখা ইপসিলন ইজ এ পজিটিভ নাম্বার, ইপসিলন ইজ এ পজিটিভ নাম্বার, ইপসিলন ইজ এ পজিটিভ নাম্বার। কেন ভাই? যেখানে তুমি কি নিচ্ছ? মডুলাস অফ xn মাইনাস এল লেস দেন, দ্যাট মিনস এটা কি বোঝাচ্ছে? দ্যাট মিনস xn আর l এর মধ্যে ডিফারেন্সটা বোঝাচ্ছে, ডিফারেন্স, ডিস্টেন্স। তুমি কি বলো তোমার বাড়ি থেকে তোমার স্কুল -10 কিলোমিটার দূরে? বলো। তোমার বাড়ি থেকে তোমার ইউনিভার্সিটি -10 কিলোমিটার দূরে, বলো কখনো? হ্যাঁ, কেউ কি বলে? তাহলে এর জন্য দেখো ডিস্টেন্স, ইপসিলনটা আমাকে কি বলছে? ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। আমরা কি অ্যাকচুয়ালি আমি কি বের করছি? xn আর 0, 0 হচ্ছে, এটা আমি প্রথমে চেক করে নেবো এটা কি কোথায় যাচ্ছে।
তাহলে xn এবং 0-র মধ্যে যে ডিফারেন্সটা নিচ্ছি সেটাই হচ্ছে ইপসাইলন, ইপসাইলন থেকে ছোট, তার জন্য ইপসাইলনটাকে পজিটিভ না হয়। অ্যাকচুয়ালি লেন্থ বা ডিস্টেন্স বা ডিফারেন্সটা বোঝাচ্ছি আমি, তার জন্য ইপসাইলনটা সবসময় পজিটিভ না হয়। ঠিক আছে, কারণগুলো বুঝতে হবে। ঠিক আছে, কেন নেওয়া হয় না নেওয়া হয় এগুলো বুঝতে না বললে হবে। তাহলে সুতরাং টেকনিকটা কি, শর্ট মেথডটা কি, দ্যাট মিনস আমার টার্গেটটা কি থাকবে, আমার টার্গেটটা হচ্ছে ইপসাইলনটাকে কি করা, ইপসাইলনটাকে ছোট করা। তাহলে ইপসাইলনটা ছোট, ইপসাইলন তোমার টার্গেটটা কি থাকবে, ইপসাইলনটাকে বড় করা, ইপসাইলন কি টেন্ডস টু ইনফিনিটি নেবে, তাহলে ইনফিনিটি নিলে তো তোমার এর থেকে দূরে চলে যাচ্ছে না। যদি ইপসাইলনটা তুমি এখন যদি কেউ মনে করে আমি 100 নেবো স্যার, তাহলে 100 নেবে কেন বাবা, ইপসাইলন যদি বড় করে নাও তাহলে টার্মগুলো কি হচ্ছে, এই এক্সিড করে যাচ্ছে না। আমার তো xn আর l এর মধ্যে ডিফারেন্সটা যাচ্ছে, সুতরাং আমায় কি করতে হবে, ইপসাইলনটাকে কি টেন্ডস টু ইনফিনিটি নিলে হবে, ইপসাইলনটাকে কি করতে হবে, ইপসাইলনটাকে আমাকে টেন্ডস টু 0-র দিকে মুভ করাতে হবে, হ্যাঁ কি না, ইপসাইলনটাকে টেন্ডস টু 0-র দিকে মুভ করবো। সুতরাং শর্ট মেথডটা হচ্ছে এরকম, জাস্ট ইউ টেক n টেন্ডস টু ইনফিনিটি এন্ড ইপসাইলন টেন্ডস টু 0। এখন তোমাদের মনে হচ্ছে কেন স্যার, তার কারণটা হচ্ছে এরকম, দেখো তুমি নিজেই চিন্তা করো। মনে করো সাপোজ আমি বললাম যে আমরা nটা টেন্ডস টু ইনফিনিটি করব এবং ইপসাইলনটাকে টার্গেট করব 0-র দিকে মুভ করানো। মনে করো সিকোয়েন্সটা কনসিডার করছে xn = 1/n, ঠিক আছে, আর lটা কি, lটা হচ্ছে 0, ভালো করে বুঝবে। তাহলে যখন n = 1, when n = 1, মডুলাস অফ x1 - 0 কি হচ্ছে, দ্যাট ইজ 1। যখন n = 2, মডুলাস অফ x2 - 0 কত হচ্ছে, 1/2। যখন n = 3, মডুলাস অফ x3 - 0 দ্যাট ইজ 1/3। দেখো তো এখান থেকে আস্তে আস্তে nটাকে বাড়াচ্ছ আর ইপসাইলনটা কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, 0 থেকে কি বোঝা গেল? So I can say when n tends to infinity, epsilon tends to 0. Okay, আচ্ছা আমি কি এটা বলতে পারবো, ধরো Sn = 1/n, এটা converges to 4 বলা যাবে, বলো তো এটা ট্রু না ফলস? ধরে নিলাম সাপোজ if possible, আমি ধরে নিচ্ছি if possible for every epsilon greater than 0, আমার টার্গেটটা কি, সমস্ত epsilon greater than 0 there exist a stage, মানে there exist a positive integer n। স্টেজ মানে বুঝতে পারছো তো কোন স্টেজটার কথা বলছি, স্টেজ মানে কি বুঝতে পারছো, একটা প্রত্যেকটা ইপসাইলনের জন্য আমরা n greater than equal যে লিখছি না, n greater than equal to, এটাকেই বলছি আমরা স্টেজ। মানে আমরা প্রত্যেকটা ইপসাইলনের জন্য, যেমন ধরো ইপসাইলন = 0.3 এর জন্য আমরা পাচ্ছি n greater than equal to 0.5 এর জন্য আমরা পাচ্ছি n greater than equal to 5, এগুলোকে বলছি আমরা স্টেজ, ঠিক আছে। সো আমাদের if possible for epsilon greater than, there exists a stage such that modulus of Sn minus l less than epsilon for all n greater than or equal to n, ঠিক। তাহলে যদি হয়, আমি ধরে নিলাম তাহলে xn টা হচ্ছে 1/n, ঠিক আছে, 1/n, দেখো ভালো করে 1/n minus 4, this is less than epsilon। তাহলে যখন n tends to infinity হচ্ছে, তুমি দেখো তো যখন n tends to infinity হচ্ছে, তাহলে মডুলাস অফ 1/n, শর্ট মেথডটা আমি কি বলছি, আমার শর্ট মেথডটা হচ্ছে এরকম, n টেন্ডস টু ইনফিনিটি চালাবো আর ইপসিলনটা কি হবে, টেন্ডস টু 0 তে। তাহলে যখন n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে মডুলাস অফ 1/n - 4 এটা কোথায় কনভার্জ করছে, 4 এ। 4 দেখো is less than epsilon, এটা কারেক্ট না, ট্রু না ফলস? দিস ইজ ইনকারেক্ট, কারেক্ট, দিস ইনকারেক্ট, বোঝা গেল? তার মানে কি xn টা 4 এ কনভার্জ করতে পারে না, দ্যাট ইজ xn এর এই সিকোয়েন্সটার লিমিট 4 হতে পারে না, বোঝা গেল?